বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে হঠাৎ নাসির উদ্দিন পাটোয়ারির আক্ষেপ, হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে। উত্তরে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে রীতিমতো যেন হতাশা শোনা গেল। বললেন সবকিছুই সমঝোতা। হাসনাত আব্দুল্লাহর উপর ভয়াবহ আক্রমণ করে বিএনপি কর্মীরা। জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তোমরা প্রথমেই কেন সই করলা না ভাই? প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালী মোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা রক্ষা শুরু করেছি। আসসালামু আলাইকুম, জানিয়ে দেব এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে দেখবেন। দর্শক, আমরা বেশি দেরি করতে যাচ্ছি না, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। আপনি একজন জুলাই যোদ্ধা, আমি একজন আপনি নিযুক্ত করেন আওয়ামী লীগকে নিযুক্ত করেন, তারা আপনি আজকে আওয়ামী লীগের পরীক্ষিত দেখি আজকে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই যে আমাদের একজন রাসেলকে মাথা ফাটিয়ে ফেলেছে, পুরা প্যান্ডেল ভেঙে তছনছ করে ফেলেছে। আজকে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। তারা ইট পাটকেল নিয়ে এই যে আমাদের একজন রাসেলকে মাথা ফাটিয়ে ফেলেছে। আমরা এই বিএনপির সন্ত্রাসীদের কর্তৃক আক্রান্ত। তারা আমাদের উপর হামলা করেছে, অতর্কিত হামলা চালিয়েছে। সারা মাঠে বিএনপির সন্ত্রাসীরা, পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও বিএনপির সন্ত্রাসীরা আমাদের গ্রুপে ইট পাটকেল লাঠিপেটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে এই হামলার জন্য এই যে দেখুন এখনো হামলা চলমান আছে আমাদের সমর্থকদের উপর। চেয়ার ভেঙে চুরে চুরমার করে ফেলেছে সন্ত্রাসীরা। চেয়ার ভেঙে চুরে আজকের প্রোগ্রাম পুরো পন্ডুল করে দিয়েছে। অতর্কিতভাবে তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তারা লাঠি সোটা নিয়ে, ইট পাটকেল নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। পুরো প্যান্ডেল ভেঙে তছনছ করে ফেলেছে। আমরা এমনকি এই প্রশাসন আমাদের প্রার্থীর পর্যন্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই প্রশাসনের অধীনে কিভাবে আমরা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি? প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার একটি মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। কারণ কিনা আপনি যে নিউজটা দেখে কি জানলেন, কি শিখলেন, এই কমেন্ট করলে কি হবে, দর্শকবাসী জানবে এবং যারা কানে শোনে না তাদের জন্য উপকার হবে। আর আপনি কোন দল করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আওয়ামী লীগ হয়ে থাকলে অবশ্যই জয় বাংলা লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।